আন্তর্জাতিক সংস্থাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশের জন্য। সব উন্নয়ন সহযোগী সংস্থাই বলছে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে 6%-এর উপরে। এমনকি আইএমএফ এর পূর্বাভাস তা পৌঁছাবে 7%-এর কাছাকাছি। অর্থমন্ত্রী জানালেন, অর্থনীতি বদলে দিতে সাধারণ মানুষের ভূমিকাই বেশি। IMF has finally upped their projection to 6.8%. So I'm absolutely certain the economic forces come to the center of the stage, so that political disturbances which people try to do, এগুলা automatically rejected by people. এখন বাংলাদেশে আমার ধারণা হলো there will be no more strikes in the country. বিশ্বব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভায় বিশ্বব্যাংকের কাছে $50 কোটি বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে $25 কোটি দিতে রাজি হয়েছে সংস্থাটি। কিছু আলোচনা আমাদের ইন্টারনাল করতে হবে এখন উইদিন দি নেক্সট ফিউ ডেজ, সো দ্যাট আমরা একটা টাইম শিডিউল করতে পারি কবে নাগাদ হবে। তো ইট উড বি এ কন্টিনিউইং প্রোগ্রাম। সেই হিসাবে দে ইন্ডিকেটেড যে আমরা হয়তো তারা বলেছে যে তারা $250 মিলিয়ন চিন্তা করে শুরু করবে and then it will continue from year to year. প্রায় এক মাস পর দেশে ফিরে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে পে স্কেল নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, খুব শিগগিরই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে। আর সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।